স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। যে কোনো মুহূর্ত ছবি বা ভিডিওতে ধারণ করা আর মুহূর্তে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া সবই এখন হাতের মুঠোয়। কিন্তু এই প্রযুক্তির সহজলভ্যতা কি আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে ঝুঁকির মধ্যে ফেলছে? প্রায়ই দেখা যায় আলোচিত কোনো পরিবারের সদস্যকে ঘিরে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে। কখনো রাজনৈতিক ব্যক্তি কিংবা তাদের পরিবারের সদস্যদের ব্যক্তিগত ছবি বা ভিডিও প্রকাশ্যে চলে আসছে। এসব ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিরাও ভুক্তভোগী হচ্ছেন। পাবলিক প্লেসে ছবি তোলা মানে যে তা প্রকাশের অধিকার পাওয়া, বিষয়টি এমন নয়। কারণ জনসম্মুখেও একজন মানুষের ব্যক্তিগত মুহূর্ত থাকতে পারে, আর অনুমতি ছাড়া কোনো ছবি বা ভিডিও প্রকাশের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে তিনি আইনি প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করতে পারেন। আবার কখনো গোপনে ধারণ করা ছবি বা ভিডিওর মাধ্যমে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার কিংবা অন্য কোনো অনিয়মের তথ্য সামনে আসে। তখন প্রশ্ন ওঠে, জনস্বার্থে তথ্য প্রকাশ আর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের মধ্যে সীমারেখা কোথায়? কোনো তথ্য সত্যিই জনস্বার্থের বিষয় নাকি কেবল মানুষের কৌতূহল মেটানোর বিষয়? এই পার্থক্যটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইনজ্ঞদের মতে কারো ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত পছন্দ কিংবা পারিবারিক মুহূর্ত নিয়ে সাধারণ মানুষের কৌতূহলকে কখনো স্বয়ংক্রিয়ভাবে জনস্বার্থ বলা যায় না। জনস্বার্থের অজুহাতে ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করা আইনগত ও নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। তবে অনুমতি ছাড়া শুধু ছবি তোলা বা আদান প্রদানকে সব পরিস্থিতিতে সরাসরি অপরাধ হিসেবে আইনে সংজ্ঞায়িত করা হয়নি। তারপরও কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে পরিস্থিতি ও ঘটনার ধরন অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকতে পারে। সম্প্রতি দেশের একটি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি ঘটনাও ব্যক্তিগত গোপনীয়তার এই প্রশ্নকে নতুন করে সামনে এনেছে। অভিযোগ ওঠে, এক ছাত্রী সহপাঠী ও রুমমেটদের অজান্তে তাদের ব্যক্তিগত ছবি ধারণ করে প্রেমিকের কাছে পাঠিয়েছেন। বিষয়টি জানাজানি হলে হল প্রশাসন তাকে সাময়িক বহিষ্কার করে এবং ঘটনা তদন্তে গঠন করা হয় ৩ সদস্যের কমিটি। আইন অনুযায়ী কারো সম্মতি ছাড়া আপত্তিকর ছবি বা ভিডিও ধারণ, সংরক্ষণ কিংবা প্রকাশের মতো কর্মকাণ্ড নির্দিষ্ট পরিস্থিতিতে শাস্তিযোগ্য অপরাধ হতে পারে। বিশেষ করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এবং প্রযোজ্য সাইবার আইন এ ধরনের ঘটনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ডিজিটাল যুগে ছবি ও তথ্য ধারণ এবং ছড়িয়ে দেওয়ার ক্ষমতা এখন প্রায় সবার হাতে। কিন্তু একটি ছবি বা ভিডিও একবার অনলাইনে ছড়িয়ে পড়লে সেটি পুরোপুরি সরিয়ে ফেলা অনেক সময় কঠিন হয়ে পড়ে। আর সে একটি মুহূর্তে কারো ব্যক্তিগত জীবন, সম্পর্ক, সামাজিক অবস্থান কিংবা ভবিষ্যৎকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই প্রযুক্তি ব্যবহারের আগে সবচেয়ে জরুরি প্রশ্ন হওয়া উচিত, আমি কি এটা করতে পারি বা আমার কি এটা করা উচিত? এই প্রশ্ন আসতে হবে নিজের ভেতর থেকে। অন্যের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোই হোক নিরাপদ ডিজিটাল সমাজ গড়ার প্রথম পদক্ষেপ।